এই পর্বে আমরা 16, 17, 18, 19 এবং 20 এই কয়েকটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আর এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই যে যোজকীয় রাশিগুলো আছে, এই যোজকীয় রাশিগুলার একটি অংশকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যায় কি না। এই যে যোজকীয় রাশিগুলোর একটি অংশকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যায় কি না। আমাদের নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে সেই অংশটিকে টি ধরে নিব। অর্থাৎ যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যাবে সেই অংশটিকে কি ধরতে হবে, টি ধরতে হবে। আমরা যেটা ধরে নিতে পারি। তাহলে প্রথমে আমরা 16 নম্বর অঙ্কটি সলভ করার ট্রাই করি। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sin x ডিভাইডেড বাই 3 + 4 cos x dx। আমরা যদি 3 + 4 cos x এই অংশটিকে অন্তরীকরণ করি তাহলে আমরা উপরের অংশটি পাবো। এই জন্য আমরা 3 + 4 cos x কে টি ধরে নেই। ধরি 3 + 4 cos x ইকুয়াল কত, টি। 3 + 4 cos x ইকুয়াল কত, টি। 3 অন্তরীকরণ কত, 0, লিখার প্রয়োজন নাই। কি থাকে, 4 cos x। 4 cos x এর অন্তরীকরণ হচ্ছে -4 sin x, কারণ আমরা জানি cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x। cos x এর অন্তরীকরণ কি, -sin x। এবং এই সাইডে কার সাপেক্ষে অন্তরীকরণ করা হলো, x এর সাপেক্ষে। তাহলে dx ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে। কি দিতে হবে তাহলে, dt। এখন উভয় পাশে মাইনাস দ্বারা গুণ দেই, তাহলে কি হয়, মাইনাস মাইনাস প্লাস, 4 sin x dx ইকুয়াল কত, -dt। ইন্টিগ্রেশন আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে কি আছে, 4 আছে, এই যে sin x dx আমরা কি লিখতে পারি, মাইনাস, এই যে -4 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই সাইডে আসলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 1/4 dt। অর্থাৎ sin x dx এর পরিবর্তে লেখা যাবে -1/4 dt, যে -1/4 dt। 1 ডিভাইডেড বাই 3 + 4 cos x, 3 + 4 cos x এর পরিবর্তে কি লেখা যাবে, টি লেখা যাবে। কারণ -1/4কে আমরা বাইরে লিখতে পারি, -1 কত, 4 ইন্টিগ্রেশন 1/t dt, মাইনাস কত, 1 কত, 4 ইন্টিগ্রেশন 1/t dt। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন হর। আর এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ কোথায় থাকে, লবে থাকে। মনে করি এই যে হর, আর এই হরের অন্তরীকরণ হচ্ছে হর প্রাইম, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর। সূত্রটি হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে, লন হর। ইন্টিগ্রেশন x², আর x² অন্তরীকরণ কি, x² অন্তরীকরণ হচ্ছে 2x। অর্থাৎ x² অন্তরীকরণ, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো লন হর। হর কত, x²। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর। আরও যদি দুই একটা উদাহরণ লক্ষ্য করি, ইন্টিগ্রেশন x³ আর x³ অন্তরীকরণ কি, 3x² dx। এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে। এই যে হর হচ্ছে x³ আর x³ অন্তরীকরণ 3x² কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো লন হর। হর কত, x³। ঠিক একই রকম ইন্টিগ্রেশন এই যে x, আর এর অন্তরীকরণ কি, এর অন্তরীকরণ হচ্ছে কি, 1, কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো লন হর। হর কত, x। ঠিক এইখানে এই যে টি এর অন্তরীকরণ কি, কার সাপেক্ষে যোগজীকরণ হচ্ছে, টি এর সাপেক্ষে। আর এখানে টি এর অন্তরীকরণ হচ্ছে কত, 1, কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো লন হর। হর বলতে কত, টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী দিতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি থাকে, -1 কত, 4 লন, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 3 + 4 cos x, 3 + 4 cos x প্লাস কত, সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।
16 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, তার উপরে কি আছে স্কোয়ার আছে dx। আমরা যদি 1 মাইনাস cos x অর্থাৎ এই অংশটিকে অন্তরণ করি তাহলে উপরের অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা 1 মাইনাস সাইন এক্সকে কী ধরে নিতে হবে, টি ধরে নিতে হবে। 1 মাইনাস সাইন এক্সকে কী ধরে নিব, টি ধরে নিব। তাহলে 1 মাইনাস সাইন এক্স ইকুয়াল কত, টি। আর উভয় পাশে কী করি, অন্তরীকরণ করি। বাম পাশে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, এবং ডান পাশে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে 1-এর অন্তরীকরণ কি 0, আর কি থাকে মাইনাস সাইন এক্সের অন্তরীকরণ কি, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে cos x, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে cos x। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে dx দিতে হবে। এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ dt। অর্থাৎ আমাদের নিয়মটি হচ্ছে যাকে অন্তরীকরণ করলে যোগজীয় রাশির যাকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরে নিব, টি ধরে নিব। এই যে 1 মাইনাস সাইন এক্সকে আমরা যদি টি ধরে নেই আর যদি উভয় পাশে অন্তরীকরণ করি 1, তাহলে কি পাওয়া যাবে, এই অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা 1 মাইনাস সাইন এক্সকে কী ধরে নিয়েছিলাম, টি ধরে নিয়েছিলাম। আমি নিয়মটি আরেকবার বলতেছি যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরে নিতে হবে, টি ধরে নিতে হবে। এখন এই যে এই সমীকরণের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ দেই, তাহলে মাইনাস মাইনাস প্লাস cos x dx, আর এই সাইডে প্লাস মাইনাসে কি মাইনাস ডিটি। তাহলে cos x dx এর পরিবর্তে কত বসানো যাবে, মাইনাস ডিটি বসানো যাবে। ইন্টিগ্রেশন cos x dx, cos x dx এর পরিবর্তে কত বসানো যাবে, মাইনাস ডিটি বসানো যাবে। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স এর পরিবর্তে কত বসাবো, টি বসাবো। আর টি এর উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে এই যে মাইনাসটা বাইরে যদি নিয়ে আসি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কত, টি স্কোয়ার ডিটি। সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারবো, কি আছে 1 বাই টি স্কোয়ার, আমরা লিখতে পারবো টি ইনভার্স কত 2 ডিটি। আর আমাদের নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন করার একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে, এক্স পাওয়ার এন প্লাস কত 1, এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস কত 1। অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে, এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ দিতে হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কী দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে মাইনাস, তাহলে কি টি -2, এই -2 এর সাথে কত যোগ, 1 যোগ, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কী দিতে হবে, ভাগ দিতে হবে। এই যে -2 প্লাস কত 1। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি থাকে মাইনাস, তাহলে -2 প্লাস 1 কী লেখা যাবে, -1। আর উপরে কত -2 প্লাস 1 কী লেখা যাবে, -1। আর কি থাকে প্লাস সি, আর মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে কি থাকে শুধু টি ইনভার্স, আর কি থাকে প্লাস সি। টি ইনভার্সকে আমরা কি লিখতে পারবো, 1 বাই টি লিখতে পারবো, প্লাস কত সি। 1 ডিভাইডেড বাই এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে 1 মাইনাস সাইন এক্স, টি এর পরিবর্তে বসানো যাবে 1 মাইনাস সাইন এক্স। টি এর পরিবর্তে কি 1 মাইনাস সাইন এক্স, আর কি থাকে প্লাস সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন অফ 2 প্লাস 5 লন এক্স, আর নিচে হচ্ছে কত এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন অফ 2 প্লাস 5 লন এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আমরা যদি যে 2 প্লাস 5 লন এক্স এই অংশটিকে অন্তরীকরণ করি তাহলে 1 বাই এক্স পাবো, 1 বাই এক্স, অর্থাৎ অন্য অংশটি পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা 2 প্লাস 5 লন এক্স এই অংশটিকে টি ধরে নিব। আর আমাদের নিয়মটি হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরতে হবে, টি ধরতে হবে। ঠিক এইখানে যে 2 প্লাস 5 লন এক্স এটা কি ধরে নিলাম, টি ধরে নিলাম। 2 এর অন্তরীকরণ কি 0, লেখার প্রয়োজন আছে নাই। এই যে 5 লন এক্সের অন্তরীকরণ কি, লন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 বাই কত এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স দিতে হবে। এই পাশে কি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। তাহলে কি লেখা যাবে, এই যে 5 এই পাশে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, ওই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারবো এই যে ডিএক্স ভাগ এক্স ইকুয়াল কত 1 বাই 5
ডিটি। এই যে 5 এই পাশে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, এই পাশে আসলে কী হবে, ভাগ হবে, এই যে 1/5 ডিটি। তাহলে ডিএক্স বাই এক্স এর পরিবর্তে কত বসানো যাবে, 1/5 ডিটি বসানো যাবে। ইন্টিগ্রেশন এই যে ডিএক্স বাই এক্স এর পরিবর্তে বসানো যাবে 1/5 ডিটি। আর কি থাকে, এই যে সাইন 2 + 5 ln x এর পরিবর্তে কত বসানো যাবে, টি বসানো যাবে। এই যে 1/5কে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে কী হয়, 1/5 ইন্টিগ্রেশন সাইন টি ডিটি। আর আমরা কি জানি, সাইন এক্সের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স। তাহলে 1/5 এই যে সাইন টি ডিটি এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী নিতে হবে, একটি কনস্ট্যান্ট সিন লিখতে হবে। তাহলে কি লেখা যায়, -1/5 cos টি। টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে 2 + 5 ln x, টি এর পরিবর্তে 2 + 5 ln x। আর কি থাকে, প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos √x /√x dx। আমাদের নিয়মটি হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, তাকে কত ধরে নিব, টি ধরে নিব। এই যে আমরা যদি √x-কে কত ধরে নেই, টি ধরে নেই, তাহলে আমরা অপর অংশটি অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে। √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2 √x। এই যে √x এর অন্তরীকরণ কি, √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2 √x। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, x এর সাপেক্ষে, অর্থাৎ dx লিখতে হবে। এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। এবং এই সাইডে 2 কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারবো dx /√x কী অবস্থায়, ভাগ অবস্থায়। এই পাশে আসলে কী হবে, গুণ হবে, অর্থাৎ 2 ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এই যে dx/√x এর পরিবর্তে কত বসানো যাবে, 2 ডিটি বসানো যাবে। আর কি থাকে, cos এই যে √x এর পরিবর্তে কত বসানো যাবে, টি বসানো যাবে। আর 2টা যদি আমরা বাইরে নিয়ে আসি, এই যে 2 ইন্টিগ্রেশন cos টি ডিটি। আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। তাহলে এখানে cos টি এর ইন্টিগ্রেশন হবে sin টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে 2 sin এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে √x বসানো যাবে, টি এর পরিবর্তে √x। আর কি থাকে, প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 20 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sec² t /2 + 4 tan t dt। আমাদের এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, তাকে কি ধরে নিব, টি ধরে নিব। যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরে নিতে হবে, টি ধরে নিতে হবে। যেমন এখানে 2 + 4 tan টিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে উপরের অংশটি পাওয়া যাবে। এই জন্য 2 + 4 tan t সমান কত ধরে নিব, টি ধরে নিব। আচ্ছা ধরি 2 + 4 tan t সমান কত, টি। 2 এর অন্তরীকরণ কি 0। আর কি থাকে যে 4 tan θ এর অন্তরীকরণ কী হবে, sec² θ। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, থিটা এর সাপেক্ষে, তাহলে লিখতে হবে d θ। এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডি টি। এই যে 2 এর অন্তরীকরণ কি 0, আর 4 tan t, এই যে 4 থেকে গেল, আর টি এর অন্তরীকরণ হচ্ছে sec² θ। কার সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে, ওই জন্য d θ। এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। তার মানে sec² θ d θ সমান কি লেখা যাবে, 1/4 dt। ইন্টিগ্রেশন এই যে sec² θ d θ এর পরিবর্তে কত বসানো যাবে, 1/4 dt। আর কি থাকে 1/4
যে 2 + 4 10t, এর পরিবর্তে কত বসানো যাবে? টি বসানো যাবে। এই যে 1/4 আমরা যদি সামনে নিয়ে আসি, এই যে 1/4 ইন্টিগ্রেশন টি এর উপরে কত 1 dt। আমাদের একটি ইন্টিগ্রেশনের সূত্র আছে, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হর, এই যে হরের অন্তর্গত যদি কোথায় থাকে? লবে থাকে। এই যে হর প্রাইম, হরের অন্তর্গত যদি কোথায় থাকে? লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো লন হর, লন হর। অর্থাৎ হরের অন্তর্গণ যদি লবে থাকে, হরের অন্তর্গণ যদি কোথায় থাকে? লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো লন হর 1/4। এখানে কি আছে? টি, কার সাপেক্ষে যোগজীকরণ? টি এর সাপেক্ষে। আর টি এর অন্তরীকরণ কি? 1। টি এর অন্তরীকরণ কি? 1। অর্থাৎ টি এর অন্তরীকরণ 1 কোথায় আছে? লবে আছে। টি এর অন্তরীকরণ 1 কোথায় আছে? লবে আছে। টি এর অন্তরীকরণ 1 কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো লন হর, হর বলতে কত? টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। এই যে 1/4 লন, এই যে টি, টি এর মান কত? টি এর মান হচ্ছে 2 + 4 10t, 2 + 4 10t। তাহলে আমরা টি এর পরিবর্তে কত বসাতে পারবো? 2 + 4 10 থিটা, আর প্লাস কত? সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।